ঘুরে ফিরে আবারও চলে আসছে রমজান। আর রমজানে চিকেন ভেজিটেবল রোল কম বেশি সবাই খুব পছন্দ করে। আর রোল এমন একটা আইটেম যেটা রমজান, ঈদ অথবা মেহমান আপ্যায়ন, সন্ধ্যার নাস্তায়ও খেতে খুব পছন্দ করে। আজকে আমি চিকেন ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো এবং কিভাবে ফ্রোজেন করে রাখা যায় সে পদ্ধতিটাও দেখিয়ে দেব। ফ্রোজেন করে রাখলে একটা সুবিধা হয়, বাচ্চাদের টিফিনেও চটজলদি ভেজে দেওয়া যায়, এতে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। চিকেন ভেজিটেবল রোল বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে গরম পানিতে চিকেনের ব্রেস্ট পিস দিয়েছি। এখানে আমি একটা চিকেনের বুকের মাংস দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন পেস্ট। ব্রয়লার মুরগির মাংস বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি সবগুলো চিকেনের পিসগুলো তুলে নেব। চিকেনের পিসগুলো ঠান্ডা করে ছোট ছোট পিস করে আমি গ্রাইন্ডারে ভালো করে কিমা করে নেব। খুব বেশিক্ষণ করব না, এ তো 3 থেকে 4 বার আমি প্রেস করেছি। এর থেকে বেশি প্রেস করলে বেশি ছোট হয়ে যাবে সাইজগুলো। আমার যে সাইজটা প্রয়োজন আমি সেভাবে করছি। আর আপনারা যদি আরো বড় সাইজের করে নিতে চান তাহলে হাতে চপিং বোর্ডে চপ করে নেবেন। এখন আমি রোলের জন্য ভেতরের পুরটা রান্না করে নেব। আর আমি একটা প্যানে 1 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল, আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কম বেশি করতে পারেন। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে আমি দিয়ে দিলাম 1 কাপ গাজর, 1 কাপ দিয়ে দিলাম বাঁধাকপি, হাফ কাপের চেয়েও বেশি দিয়েছি আমি চিকেন কিমা। কিমার পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দিবেন, কেউ কম বা বেশি করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এটা বেশি সফট করা যাবে না, আর যখন আমরা রোলটা ভাজবো তখন ভেজিটেবল গুলো আরো সফট হয়ে যাবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি লবণ, 1 টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস। আমি এখানে কোনো রকম জিরা গুঁড়া ব্যবহার করিনি। আপনাদের কাছে গরম মশলার পরিবর্তে আপনারা চাইলে ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারেন, তবে জিরা গুঁড়া দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা দিয়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দেব, আর ভালো করে কাঁচামরিচ এবং ধনেপাতা মিশিয়ে নেব। ব্যাস, আমার রোলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা তৈরি করে নেব। আর ডো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। তারপর আমি নতুনদের জন্য দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি, আর পানিতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পানি যদি বলক আসলেই আমি এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা, দিয়ে আমি এই পর্যায়ে চুলাটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। আর ভালো করে স্প্যাচুলার দিয়ে পানির সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর 5 মিনিট ছোট আঁচে দমে রাখলে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এরপর আমরা ঠান্ডা করে ভালো করে মথে নেব। ঠান্ডা করে আমি ভালো করে ডো তৈরি করে নেব। আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না কারণ ভিডিও লং হয়ে যাবে। ছোট ছোট লেচি কেটে এই রুটিগুলো আমি রুটি মেকারে তৈরি করে নিয়েছি। আর রুটি মেকারে রোলের রুটিগুলো তৈরি করতে খুব সহজ, আর আপনারা চাইলে হাতেও বেলে নিতে পারেন। মোটা, বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এরকম ছোট ছোট রোল করে আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি কিভাবে রোলের শেপটা দিচ্ছি। 2 পাশে ভালো করে সিল করে দিয়েছি। আর অবশ্যই পানি ব্যবহার করবেন, না হলে কিন্তু জয়েন্টের জায়গাগুলো খুলে যাবে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। রোলের মাঝখানে আমি মাংসের কিমা দেবো না, যে কোনো এক সাইডে দিয়েছি। এরপর চারিদিকে আমি পানি লাগিয়ে দিচ্ছি। এরপর প্রথমে আমি 2 পাশে মুখটা সিল করে দিচ্ছি। এরপর প্রথমে একটা ভাঁজ দিব, এরপর আমি আস্তে আস্তে রোল করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল, খুব সহজ। আর 2 পাশে দেখতে পাচ্ছেন কোনো রকম
ফাঁকা জায়গা নেই, কারণ এই দুই পাশে ফাঁকা জায়গা থাকলে তেল ঢুকে যায় ভাজার সময়। এরপর সবগুলো রোল আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন আপনারা চাইলে এই পর্যায়েও ফ্রাই করে খেতে পারবেন, এতেও মচমচে খুব ভালো লাগে। আর যদি চান যে কেনা রোলের মতো করবেন তাহলে এটা কোট করতে পারেন। আমি এখানে ব্রেড ক্রামে কোট করে নেব। একটা ডিমকে আমি ফিটিয়ে নিয়েছি আর এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে ডিমটা ফিটিয়ে নেওয়ার পর একটা রোল আমি ডিমে কোট করে নিয়েছি, এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এভাবে আমি আরেকটা রোল ডিমে চুবিয়ে নেব, আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে ব্রেড ক্রামের টেস্টটা আমার কাছে একটু ভালো লাগে বেশি। সবগুলো রোল এভাবে কোট করে নেওয়ার পর এই পর্যায়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর একটু শক্ত হয়ে আসলে জিপলক ব্যাগ অথবা যে কোনো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবে। 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখা যাবে। এখন আমি রোলগুলো একটু ফ্রাই করে নেব। এজন্য আমি পর্যাপ্ত তেল নিয়েছি এবং তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটা একটা করে সব রোল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রথম পর্যায়ে তেল খুব কড়া করে গরম করা যাবে না, তখন রোলটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভেতরে কম সেদ্ধ হবে। অনেকেই আছেন যে পাটিসাপটার ডোর মতো করে ডো তৈরি করে তারপর পাটিসাপটার মতো করে রোলের রুটিটা তৈরি করে নেন। এভাবেও করা যায়, কিন্তু আমার কাছে রুটি মেকার যেহেতু আছে এভাবে বেলে করলে আমার কাছে একটু সহজ মনে হয়। তো ওই দুইটারই মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই, দুটোরই বাইরে ক্রিসপি এবং ভেতরে সফট হয়। আমি সচরাচর যেভাবে রোল তৈরি করি সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখতে পাচ্ছেন ভেতরে খুব সফট হয় এই রোলটা, বাইরে খুব সুন্দর ক্রিসপি হয়েছে আর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সামনে যেহেতু রমজান আসছে আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবাই ডেলিশিয়াস রেসিপিস বাই প্রমি পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।